আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। বলছি আমি ওই কথাটা আর কি বলতে। কোন কথাটা? যেটা বলার কথা ছিল, এতদিন তুমি অপেক্ষা করছিলে, আমি এখন সেই কথাটা বলতে এসেছি। আমার মনে হয় সেই সময় এখনো আসেনি স্যার। তুমি আজ আমার জন্য এইভাবে সেজেছিলে, আর আমি। মীরা ম্যাডামের মায়ের ঠিক কি হয়েছে? সেরিব্রাল অ্যাটাক নাকি হার্ট? হার্ট এখন খুব একটা ভালো নেই, আপাতত সামলে নেওয়া গেছে। কফি মিস্টার অর্ক সিংহ রায়। কি একটা কেন? তোমার মা কোথায়? এটা শুধুমাত্র তোমার জন্য। মানসি, তুমি আমার জন্য কফি করে নিয়ে এসছো? এতে অবাক হওয়ার কি আছে? তুমি না আমার হাজবেন্ড। হ্যাঁ সে অবভিয়াসলি, কিন্তু আগে তুমি কখনো আমার জন্য এইভাবে। আগেও তো তুমি কখনো বাড়িতে বসে ল্যাপটপ খুলে কাজও করনি। মানসি, কাজ সাকসেসফুল হলে কাজ করতে ভালো লাগে। আগে যা করেছি সব ভুল হতো, এখন সব ঠিকঠাক হচ্ছে। মানতে হবে অপর্ণা কিন্তু আমার জন্য বেশ লাকি। আর তোমার দাদার জন্য? মানে মানে অপর্ণার আর্যদার মধ্যে কি কিছু আছে? অফকোর্স আছে। তো তুমি এই কথাটা আমাকে আগে কেন বলনি? মানসি, এটা আবার বলার কি আছে? বলার কি আছে মানে এত বড় একটা ব্যাপার। আচ্ছা, আর্যদা তোমাকে নিজে বলেছে? শুধু আমাকে কেন, সবাই জানে। আমাদের অফিস স্টাফেরা জানে, আমাদের অফিসে ডিলারসরা জানে, সবাই জানে। সকলে জানে আর আমি জানি না, কিন্তু বিশ্বাসই করতে পারছি না যে অপর্ণার ব্যাপারে আর্যদা সবাইকে বলেছে। আচ্ছা, ওদেরকে রোম্যান্স করতেও কি অফিসের সবাই দেখেছে? হোয়াট? রোম্যান্স? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে মানসি? দাদা অপর্ণার সাথে রোম্যান্স করতে যাবে কেন? কি আশ্চর্য, তুমিই তো বললে। আরে বাবা, তুমি তো জিজ্ঞেস করলে যে কিছু আছে কেন, তাই আমি বললাম আছে। ভরসা আছে, ট্রাস্ট আছে। দাদা প্রথম দিন থেকেই অপর্ণাকে চোখ বন্ধ করে ভরসা করে, আর অবভিয়াসলি অপর্ণা ভরসা করার মতনই মেয়ে। আর এখন তো আমিও ট্রাস্ট করি। ট্রাস্ট আর ভরসা ছাড়া কি আর কিছুই নেই? সেদিন অপর্ণার হাত ধরে আর্যদা যেভাবে স্টেজে তুলে দিল, এরকম কি কারোর সাথে কখনো করেছে? মানে প্রেমের ব্যাপার না থাকলে। মানসি, দাদা গুরুজন, ভুল ভাববে না আর বলবেও না, ঠিক আছে? মানছি দাদা গুরুজন, তো তাহলেও তো উনি একজন মানুষ, তারপর আবার রিচ হ্যান্ডসাম। ওনার কি কোনো লাভ স্টোরি হতে পারে না? কেউ কখনো ছিল না? মানসি কি সব বলে যাচ্ছ, সব ঘেটে দিলে। আচ্ছা, আর্যদা ওই বন্ধ ঘরটায় কেন যায়? কি হলো বলো? আমি 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 কিছু জানি না। অর্ক শোনো, দেখো আর্যদার ব্যাপারে তো আমি সবকিছু জানি না, তুমিও কখনো কিছু শেয়ার করনি, কিন্তু আমার তো জানা উচিত। বলো, আর্যদা কি সত্যি কখনো বিয়ের কথা ভাবেনি নাকি? মানসি, আমি বলছি তো আমি কিছু জানি না। কি তুমি ঘামছো কেন? বললাম তো, ছাড়ো আমায়। মা, মা কি হয়েছে? তো কি হয়েছে? তোমার কি শরীর খারাপ লাগছে? রিল্যাক্স অর্ক, রিল্যাক্স। শান্ত হও অর্ক, শান্ত হও। অর্ক, কি হয়েছে তোমার? মাথা ব্যথা করছে? শরীর খারাপ লাগছে? কি হলো অর্ক? আমি তোমাকে কফি বানিয়ে দিলাম, ওটা খাও, মাথাটা ছেড়ে যাবে। আরে ওই কফি তুমি কখন তৈরি করেছো, এতক্ষণে ঠান্ডা হয়ে গেছে, ওতে হবে না। অর্ক, তুমি আমার কাছে এসো। এক মিনিট কিঙ্কর, অর্কর মাথা ব্যথা করছে তুমি জানলে কি করে? আর তোমার কাছে গিয়েই বা ও কি করবে? উপশম হবে ম্যাডাম। কিঙ্করের কাছে সব রোগের ওষুধ রয়েছে, আমি এক্ষুনি ঠিক করে দিচ্ছি। তারা সুন্দরী মায়ের কথার ইঙ্গিতটা আমি বুঝতে পারলাম না। অপুকে মায়ের প্রসাদে ফুল দিয়ে গেল, তখনও যদি আমি জিজ্ঞাসা করতাম। এত বিলাপ করছো কেন? কি মাথায় আসেনি বুঝতে পারছি না তো। বাবা, তারা সুন্দরী মা তো নিশ্চয়ই জানবে যে অপুর পাত্র কে হবে। উফ বাবা, তুমি সেই এক জিনিস নিয়ে পড়ে আছো, তুমি পারো বটে বাবা। আরে তুমি কি চোখে ঠুলি পরে বসে আছো? সবটা চোখের সামনেই ঘটছে, তো তুমি বুঝতে পারছো না ব্যাপারটা কোন দিকে যাচ্ছে? আমার তো মাথার উপর দিয়ে যাচ্ছে সুমি। তোমার মাথা আছে যে যাবে? আরে বাবা, অপুর তো বিয়ে হবে। হ্যাঁ, সে তো একদিন একদিন হবে। একদিন না একদিন নয়, খুব তাড়াতাড়ি হবে।
তারা সুন্দরী মাকে আমি যদি জিজ্ঞাসা করতে পারতাম, অপুই বা ওরকম করে পিছন পিছন গেল কেন তারা সুন্দরী মায়ের? সেটা আমি কি করে বলবো বলো দেখি? হ্যাঁ, আমার মনটা অস্থির অস্থির করছে গো, আমার মনটা অস্থির অস্থির করছে। এ ধরো তো, এই দেখ। হ্যাঁ আমি যাই। আরে আরে কোথায় চললে তুমি? পরে বলছি, পরে বলছি। দাঁড়াও না বাবা, ও বাবা, তারা সুন্দরী যাই বলে যাক না কেন, পাত্র কি তোমার ঘরের সামনে এসে দাঁড়াবে নাকি? তুমি বুঝতে পারছো না। সত্যি বুঝতে পারছি না সুমি, তুমি এখন কাকে কি জিজ্ঞেস করতে যাচ্ছ? এই 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 দেখো সুমি, আরে বাপ রে বাপ, আবার অপুর বিয়ে নিয়ে পড়লো, মাথা খারাপ করে দেবে একেবারে। না, অপুর বিয়ে নিয়ে না আমাকে একটা ব্যবস্থা করতে হবে। সুমি, সবই করা গেছে, কিন্তু একজন ভালো নার্স দরকার। নার্স পাওয়া যাচ্ছে না? পাওয়া যায়নি মানে কথা বলেছি, ডক্টরও কথা বলছেন, আমি নিজে কথা না বলে কাজে নেওয়াটা মুশকিল। খুব ক্রিটিক্যাল পেশেন্ট, কেয়ার নেওয়াটা খুব জরুরি। সেরকম নার্সও পাওয়া যাবে? মানে তুমি নার্সের খোঁজ দেবে? আছে একজন চেনা জানা, এইটুকু বলতে পারি দায়িত্ব দিলে সে গাফিলতি করবে না। খুব সিরিয়াস পেশেন্ট, কিন্তু দেখাশোনাটা খুব জরুরি, মানে খুব কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। আপনি আমাকে ভরসা করেন তো? এটা তুমি কি বলছো অপর্ণা, তোমার উপর আমার ভরসা থাকবে না? তাহলে আমি সেই নার্সের সাথে আপনার ডিরেক্টলি কথা বলি তো। বলছি আমি ওই কথাটা আর কি বলতে। কোন কথাটা? যেটা বলার কথা ছিল, এতদিন তুমি অপেক্ষা করছিলে, যেটা বলার, আমি এখন সেই কথাটা বলতে এসেছি। আমার মনে হয় সেই সময় এখনো আসেনি স্যার। কিন্তু অপর্ণা বিশ্বাস করো, আজকে কথাটা আমি মন থেকে বলতে চাই। আসলে এই কথাটা শোনার জন্য আমিও অপেক্ষা করেছিলাম। তবে কি বলুন তো, একই কথা শোনার জন্য বারবার আমি যে ছেলে মানুষই আর জেদ করছে, সেটা খুবই বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। আপনি যে এত কিছুর পরেও আমার সাথে এখানে দেখা করতে এসেছেন আজকে, এটাই আমার কাছে অনেক বড় পাওনা। কিন্তু এই কথাটা শোনার সময় বোধহয় এখনো আসেনি। অপর্ণা, তুমি হঠাৎ কেমন বড় হয়ে গেলে না? প্রমোশন হয়েছে, দায়িত্ব বেড়েছে, ক্ষমতা বেড়েছে, আর ছেলে মানুষের জায়গা আছে স্যার বলুন। আর তারা সুন্দরী মা যে কথাটা বললেন, ঠিক জিনিস ঠিক সময় ঠিক জায়গায় আসবে, তার জন্য তাহলে অপেক্ষা করি। তবে স্যার কিছু মনে করবেন না, যতই আমি এসআর গ্রুপ অফ ইন্ডাস্ট্রির অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট হই না কেন, আর্য সিংহ রায় কিন্তু কোম্পানির মালিক। সে মাঝে মধ্যেই আমাদের এই পাড়াতে আসলে আটজনে কিন্তু 5 কথা বলবেই। অপর্ণা, আমি শুধু দেখুন স্যার, বাবা অনেকবার আমাকে এটা নিয়ে অনেক কথা বলেছেন, তখন আমি বুঝতে না পারলেও এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি কেন বাবা এইসব কথা বলেন আমাকে। আর সত্যি তো, আমি আপনি আমরা কেউই আমাদের কারো অপমান সহ্য করতে পারবো না, তাই না? সরি অপর্ণা, আমি শুধু আমার কথাটা রাখার চেষ্টা করেছি, আর তো অপু, এই অপু, কোথায় রে তারা সুন্দরী? কি স্যার, আপনি এখন এখানে?